হাই মাদ্রাসা দশম শ্রেণীতে যারা রয়েছো তোমাদের বাংলা সিলেবাসের অন্তর্গত অভিষেক কবিতার আলোচনা হতে যাচ্ছে। আজকে দ্বিতীয় পর্ব, অভিষেক কবিতার দ্বিতীয় পর্ব লাইন ধরে ধরে আলোচনা শুরু হতে যাচ্ছে। যারা এখনও প্রথম পর্ব দেখনি তারা অবশ্যই প্রথম পর্ব দেখে নিও। প্রথম পর্ব চ্যানেলের ভিডিওতে দেওয়া রয়েছে। আজকের এই কবিতাটি যারা হাই মাদ্রাসাতে বর্তমানে দশম শ্রেণীতে রয়েছে বাংলা সিলেবাসের অন্তর্গত অভিষেক কবিতার আজকে দ্বিতীয় পর্ব লাইন ধরে ধরে আলোচনা। দ্বিতীয় পর্ব শুরু করার পূর্বে প্রথম পর্বের একটু সারমর্মটা তোমাদের তুলে ধরি, তাহলে বুঝতে অনেকটাই সুবিধা হবে। রামচন্দ্রের হাতে বীরবাহু হত্যা হয়েছে। বীরবাহুর প্রতিশোধ নেওয়ার জন্য বাবা রাবণ যুদ্ধে যাওয়ার জন্য তিনি প্রস্তুত হচ্ছেন। এই মুহূর্তে লক্ষ্মীদেবী স্বামীকে আটকানোর জন্য বড় ছেলে ইন্দ্রজিতের কাছে আসে। ইন্দ্রজিৎকে বলা হয়, রামচন্দ্র তোমার ভাই অর্থাৎ বীরবাহুকে হত্যা করেছে। এই কথা শুনে ইন্দ্রজিৎ প্রচণ্ডভাবে রেগে রাগান্বিত হয়ে তিনি রথ আনতে বলেন এবং যুদ্ধের যাওয়ার জন্য প্রস্তুতি হন। এখান থেকেই অভিষেক কবিতার দ্বিতীয় পর্ব লাইন ধরে ধরে আলোচনা শুরু হতে যাচ্ছে। সাজিলা রথীন্দ্র সর্ব বীর আভরণে, হৈমবতী সুতা যথা নাসিতে তারকে মহাসুর, কিংবা যথা বৃহন্নালারূপী কিরীটি, বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন, সাজিলা সুর সমীবৃক্ষমূলে। সাজিলা রথীন্দ্র সর্ব বীর আভরণে, ইন্দ্রজিৎ তিনি সাজলেন অর্থাৎ রামচন্দ্রকে হত্যা করার জন্য, বীরবাহুর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য ইন্দ্রজিৎ রামচন্দ্রকে মারার জন্য তিনি বীরের মতো সাজলেন। তাই বলছে সাজিলা রথীন্দ্র সর্ব, শ্রেষ্ঠ বীরের মতো তিনি কিন্তু সাজলেন। বীর আভরণে ইন্দ্রজিৎ বীরত্বের মতো যোদ্ধার মতো তিনি কিন্তু সাজলেন। হৈমবতী সুতা যথা নাসিতে তারকে মহাসুর, এই ইন্দ্রজিতের যুদ্ধের সাজটাকে দুটা পৌরাণিক কাহিনীর সঙ্গে তুলনা করা হয়েছে। হৈমবতী সুতা যথা নাসিতে তারকে মহাসুর, হৈমবতী সুতো অর্থাৎ হিমালয় আর পার্বতের পুত্র কার্তিক একবার তারকাসুরকে বধ করেছিল। তো কার্তিক যখন তারকাসুরকে যেভাবে বধ করেছিল, যেভাবে কার্তিক সেজেছিল, ঠিক সে মতোই কিন্তু ইন্দ্রজিৎ তিনি কিন্তু যুদ্ধের বেশে কিন্তু সাজলেন। এই লাইনটা অনেক স্কুলেই লাইনটা তুলে কোয়েশ্চেন দেয়। হৈমবতী সুতো যথা নাসিতে তারকে, হৈমবতী সুতো বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর হবে কার্তিককে বোঝানো হয়েছে। কার্তিক কার ছেলে? হিমালয় এবং পার্বতীর পুত্র হচ্ছে কার্তিক। কিংবা যথা বৃহন্নালারূপী কিরীটি, বৃহন্নালারূপী কিরীটি বলতে অর্জুনকে বোঝানো হয়েছে। অর্থাৎ অর্জুন এক সময় যুদ্ধে যাওয়ার জন্য এক সময় বিরাট পুত্রের বিপক্ষে তিনি একবার বট গাছে লুকিয়েছিলেন, আত্মগোপন ছিলেন। অর্জুনের ধারণা ছিল যখনই বিপক্ষ টিম আসবে তাদেরকে আমরা কিন্তু অ্যাটাক করব। তো ইন্দ্রজিতের যুদ্ধের সাজটাকে মূলত পৌরাণিক দুটা কাহিনীর সঙ্গে তুলনা করা হয়েছে। এক, কার্তিকের সঙ্গে তারকাসুরের যুদ্ধ যখন লেগেছিল এবং কার্তিক যখন তারকাসুরকে যেভাবে বধ করেছিল, তো সেভাবে যেভাবে কার্তিক সেজেছিল ঠিক সেরকমভাবেই কিন্তু ইন্দ্রজিৎ তিনি কিন্তু যুদ্ধের বেশে সেজেছিলেন। আবার বৃহন্নালারূপী কিরীটি অর্থাৎ অর্জুনের মতো তিনি কিন্তু সেজেছিলেন। মেঘ বর্ণ রথ চক্র বিজলির ছটা, ধ্বজ ইন্দ্রচাপরূপী তুরঙ্গম বেগে অসুগতি, রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে, হেনকালে প্রমীলা সুন্দরী, ধরিপতি কর যুগ হায়রে যেমতি। মেঘ বর্ণ রথ
অর্থাৎ ইন্দ্রজিৎ যখন যুদ্ধ যাবে, যুদ্ধের পোশাক তিনি পরে নিয়েছেন, এমন সময় রথ আসলো। যেহেতু তিনি রথে চেপে যুদ্ধে যাবে, ঠিক সেই সময় কিন্তু রথ আসলো। রথটা ছিল মেঘবর্ণ রথ, অর্থাৎ মেঘের যে মতো রং, ঠিক সেরকমভাবে কিন্তু ইন্দ্রজিতের রথের বর্ণটা ছিল। চক্র বিজলির ছটা, সেই রথের চাকা থেকে বিজলির ছটা, অর্থাৎ বিদ্যুৎ পৃষ্ঠ হতে গেলে বিদ্যুৎ বৃষ্টির সময় যেরকম শব্দ করে ধড়াস ধড়াস, সেরকমভাবে কিন্তু ইন্দ্রজিতের রথের চাকা কিন্তু শব্দ করে। ধ্বজ ইন্দ্রচাপ রূপী, ইন্দ্রজিতের যে রথ রয়েছে সেই রথের উপরে একটা পতাকা ছিল, সে পতাকা বাতাসের সাহায্যে একদম ধ্বজ হয়ে উপরের দিকে যেন বিবর্ণ বাতাস মেলে পতাকা যেন উঠতেই আছে। তুরঙ্গম বেগে আশুগতি, এমন সময় খুব তাড়াতাড়ি দ্রুত স্পিডে রথ আসলো। রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে, যখন রথ আসলো বীর দর্পে বীর চূড়ামণি, অর্থাৎ বীর ইন্দ্রজিৎ তিনি কিন্তু রথে চাপতে যাবেন। বীরত্বের মতো ইন্দ্রজিৎ যেই রথে চাপতে যাবে, হেনকালে এমন সময় প্রমীলা সুন্দরী, ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা ধরপতি করযোগ, এই যেই ইন্দ্রজিৎ রথে চাপতে যাবে, এমন সময় ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা ধরিপতি করযোগ, অর্থাৎ প্রমীলা ইন্দ্রজিতের হাতটা খুব শক্ত করে ধরে নিল। হায় রে যে মতি, এবারে কবি এখানে একটা প্রসঙ্গ তুলেছে, অর্থাৎ প্রমীলা ইন্দ্রজিতের হাত যেভাবে ধরেছে তার জন্য কবি একটা প্রসঙ্গ তুলেছে, তাই এটিকে ব্র্যাকেটে রাখা হয়েছে। আমাদের আলোচনা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। এই কবিতা থেকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবা। ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে উৎসাহিত করবে। আর হাই মাদ্রাসাতে তুমি যদি 10ম শ্রেণীতে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এই প্যারা থেকে তোমরা কতটা বুঝতে পেরেছো তোমরা এক দাগ দিয়ে একটা প্রশ্নের উত্তর দাও তো দেখি। প্রশ্ন হচ্ছে, ইন্দ্রজিতের স্ত্রীর নাম কি? ইন্দ্রজিতের স্ত্রীর নাম কি? অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা জানাবে। হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বর, কহিলা কাঁদিয়া ধ্বনি কোথা প্রাণ সখা, রাখিয়ে দাসিরে কহ চলিলা আপনি, কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এহ অভাগী, হাইনাদ গহন কাননে ব্রতত বাঁধিলে সাধে, করিপদ যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ, যায় চলি তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ, তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্কিরি আজি। হেমলতা আলঙ্গে তরু কুলেশ্বরে, অর্থাৎ ছোট ছোট লতাপাতা গাছ যে মতো বড় বৃক্ষ গাছকে জড়িয়ে ধরে থাকে, ঠিক সে মতোই ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা ইন্দ্রজিতের হাতটা খুব শক্তভাবে ধরল। কহিলা কাঁদিয়া ধ্বনি, ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা কাঁদছে আর বলছে, কোথা প্রাণ সখা, এই আমার প্রাণের স্বামী তুমি কোথায় যাচ্ছ, রাখিয়ে দাসী রে, এই প্রাণের স্বামী তুমি আমাকে দাসী করে তুমি কোথায় যাচ্ছ, কহ চলিলা আপনি। ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা ইন্দ্রজিৎকে বলছে, এই স্বামী তুমি আমাকে কোনো কিছু না বলেই তুমি কোথায় চলছ, তুমি কোথায় যাচ্ছ, কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী, তুমি যদি না থাকো তাহলে তোমার অনুপস্থিতিতে আমি তো অভাগী হয়ে যাব, আমি অভাগী, তোমার অনুপস্থিতিতে আমি কিভাবে থাকব। এবারে ইন্দ্রজিতের স্ত্রী এখানে কিছু একটা প্রসঙ্গ তুলেছে, যেহেতু ইন্দ্রজিৎ প্রমীলাকে কিছু না বলেই রথে চেপে যুদ্ধে যাচ্ছিল, তখনই কিন্তু প্রমীলা স্বামীর দুটো হাত শক্ত করে ধরে এমন মন্তব্য করার পরে একটা প্রসঙ্গ তুলেছে। প্রসঙ্গটা খুব ইম্পর্টেন্ট। কি বলেছে? হাই নাদ গহন কাননে,
ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা বলছে, তুমি ভাবো তো, কোনো একটা গভীর জঙ্গলে ব্রততি বাঁধিলে সাধে করি পথ, অর্থাৎ কোনো একটা বন জঙ্গলে হাতি যখন হেঁটে চলে যায় তখন তার পায়ের কাছে অনেক ছোট ছোট বৃক্ষ ডালপালা থাকে। যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি, তো যখন ছোট ছোট ডালপালাগুলো হাতির পা কিন্তু ধরার চেষ্টা করে, কিন্তু হাতি সেই তরু লতা পাতাগুলোকে মুড়িয়ে দিয়ে চলে যায়, তবু রাখে পদাশ্রয়ে যূথনাথ। এখানে প্রমীলা তার স্বামী ইন্দ্রজিৎকে মূলত যে কথাটা বলতে চেয়েছে, প্রমীলা বোঝাতে চেয়েছে যে খুব একটা গভীর জঙ্গলে হাতি যখন হেঁটে চলে যায়, তো হাতির পায়ের কাছে অনেকগুলোই জঙ্গল, ছোট ছোট লতাপাতা গাছ থাকে, কিন্তু হাতি সেগুলোকে পাত্তা না দিয়ে সেখানে ফেলে দেয়, তবুও তো সেই লতা পাতাগুলো সেখানে থাকে। তাহলে তুমি আমাকে পুরোপুরি ছেড়ে কেন তুমি চলে যাচ্ছ? তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্কিরি আজি, তাহলে তুমি আমাকে এ অভাগী এ দাসীকে তুমি রেখে তুমি চলে যাচ্ছ? এবারে প্রমীলার প্রশ্নের উত্তর ইন্দ্রজিৎ এবারে দিতে চলেছে। হাসি উত্তরিলা মেঘনাদ, ইন্দ্রজিতে জিতি তুমি সতী, বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে, তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী, সমরে নাসে তোমার কল্যাণে রাঘবে, বিদায় এবে দেহ বিধুমুখী। হাসি উত্তরিলা, প্রমীলার কথা শুনে এবারে ইন্দ্রজিৎ হাসছে আর উত্তর দিছে, হাসি উত্তরিলা মেঘনাদ। তোমরা জেনে রাখো ইন্দ্রজিতের অপর নাম মেঘনাদ। হাসি উত্তরিলা মেঘনাদ, প্রমীলার কথা শুনে ইন্দ্রজিৎ হাসছে আর উত্তর দিছে কি, ইন্দ্রজিতে জিতি তুমি সতী। আয় প্রমীলা, তুমি আমার মনটাকে তুমি জয় করেছো, তুমি আমার মনটাকে তুমি জিতেছ। বেঁধেছ যে দৃঢ় বাঁধে, আয় প্রমীলা, তুমি আমার মনটাকে জয় করেছ, তুমি আমার মনটাকে জিতেছ, তুমি আমার বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছ। কে পারে খুলিতে সে বাঁধ, প্রমীলা, তুমি তো আমার সঙ্গে বিবাহে বন্ধনে আবদ্ধ হয়েছ, এই বিবাহের বন্ধন কেউ ভঙ্গন করতে পারবে না। তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী, এই কল্যাণী, এই আমার স্ত্রী, আমি তাড়াতাড়ি করে যাব আর আমি তাড়াতাড়ি করে ফিরে আসব। সমরে নাসি, ওই যুদ্ধক্ষেত্রে আমি তাড়াতাড়ি করে যাব তোমার কল্যাণে রাঘবে, আমি তাড়াতাড়ি করে যুদ্ধে যাব, ওই রামচন্দ্রকে, ওই রাঘবকে, রামচন্দ্রকে হত্যা করে আমি তোমার কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসব। বিদায় এবে দেহ বিধুমুখী, ইন্দ্রজিৎ তার স্ত্রীকে আদর করে বলছে, এই বিধুমুখী, এই চন্দ্রমুখী, আমাকে এবারে হাসি মুখে তুমি বিদায় দাও, আমি তাড়াতাড়ি করে যাব যুদ্ধক্ষেত্রে, আর আমি ওই রামচন্দ্রকে হত্যা করে তোমার কাছে আমি দ্রুত ফিরে আসব। প্রমীলা, এবারে আমাকে হাসি মুখে তুমি বিদায় দাও। আজকে পার্ট 2 এর আলোচনা এখান থেকে শেষ। পরবর্তী পার্ট 3 পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করো। কেমন লাগছে আলোচনা অবশ্যই মতামত কমেন্টে জানাও। হাই মাদ্রাসাতে 10ম শ্রেণীতে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। কবিতার আলোচনা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে উৎসাহিত করবে। এই প্যারার একটা তোমরা প্রশ্নের উত্তর কমেন্টে জানাও, 2 দাগ দিয়ে তোমরা প্রশ্নের উত্তর কমেন্টে জানাও। প্রশ্ন হচ্ছে, বিদায় এবে দেহ বিধুমুখী, বিধুমুখী কে? অবশ্যই কমেন্টে উত্তরটা জানাও। তোমার প্রশ্নের উত্তরের অপেক্ষায় থাকলাম। দেখা হচ্ছে পরবর্তী অভিষেক কবিতার পার্ট 3 লাইন ধরে ধরে আলোচনাতে।